নাক টেনেই যাচ্ছে, একজন খপ খপ করে যাচ্ছে আর একজন নাক টেনে যাচ্ছে। হ্যাপি বার্থডে। আরে শুয়ে পড়ো না, আবার ওঠো ওঠো ওঠো। দেখ দেখ দেখ, ওই দেখ কি অবস্থা। এদের নাকি আজকে বার্থডে, লোক বার্থডে এক্সাইটমেন্টে উঠে পড়ে ভোরবেলা থেকে, আর এদের অবস্থা দেখো, নাক টেনে যাচ্ছে। একজন নাক টানছে, একজন রাত্রিবেলায় খকর 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 করে বমি করতে যাচ্ছিল। হ্যাঁ, তখন কি হয়েছিল? এসেছিলি? ওর কাছে হচ্ছিল দিদিভাই না, তিস্তি না। হ্যাপি বার্থডে তিশা। এই ওরকম করো না, মুখে বলো। আমার হ্যাপি বার্থডে বলতে বলিনি, তুমি যেটা বললে সে হাত দিয়ে দেখালে সেটা মুখে বলো। না ঘুম পাচ্ছে না, স্কুলে যাবে, চলো যদি যেতে চাও, আর না হলে আমি চকলেটগুলো ফেরত দিয়ে আসছি। চলো ওই দেখ, চলো দিশু, ও ঘুমাক, তুমি চলো উঠে রেডি হয়ে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ফ্রাইডে 12ই জুলাই। দেখতেই পেলে তিশা দিনাদের আজকে বার্থডে, সবাই উইশ করছিল, মা, আমি, বাবা আর দিব্যেন্দু এখন ঘুমাচ্ছে। তিশা দিনাকে উঠিয়ে দিলাম, ওরা এরপর রেডি হতে থাকুক। এক ঝাঁক তুলসী পাতা। তুলসী পাতা ধোয়া নেই কিন্তু, খাওয়ার জন্য দিতে হবে। আর আমি ওদের টিফিনটা ততক্ষণ বানিয়ে নিই। আজকে বানাবো স্যান্ডউইচ, ওরাই বলেছে ওদের স্যান্ডউইচ লাগবে সকালে স্কুলের টিফিনে। বার্থডের দিন প্রত্যেকবার ওদের লুচি বানিয়ে দিই সকালে, কিন্তু এবার মনে হলো সামনেই তো এক্সাম আছে, তো লুচি বানিয়ে দেওয়া ঠিক হবে না। তো জিজ্ঞাসা করলাম কি নিয়ে যাবি সকালে টিফিনে, বললো স্যান্ডউইচ। তাই কাল ব্রেড কিনে নিয়ে এসেছিলাম, ওদেরকে ঘুম থেকে তুলে আলু আর ডিমটা সেদ্ধ করে নিয়েছি। এরপর ওদের স্যান্ডউইচটা আমি বানিয়ে কড়াইয়ে অল্প তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে আগে ভেজে নিয়েছি, তার মধ্যে সেদ্ধ করা আলুটা দিয়ে নিয়েছি। ম্যাশ করে দিলে সুবিধা হয়। This is my tiffin, not yours. এটা আমাকে বললো যে এটা তোমার নয়, টিফিনটা আমাদের। যাই হোক, খুন্তি দিয়ে আমি আলুগুলোকে একটু কড়াইয়ের মধ্যে ম্যাশ করে নিয়েছি, কারণ দেরি হয়ে যাচ্ছিল। তারপর ডিমটাও ছাড়িয়ে নিয়ে গ্রেটার দিয়ে করে নিয়েছি। গরম তো ডিমটা, নাহলে প্রচন্ড হাতে তাপ লাগছিল। আজ প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মানে কালকে সন্ধ্যে থেকে বৃষ্টিটা নেমেছে। তো সকালে বৃষ্টি পড়ছে, বললাম আজকে যেতে হবে না, এরকম অন্ধকার হয়ে রয়েছে, আজকে আর যেতে হবে না, কিন্তু শুনবে না। না, বন্ধুদেরকে বলে এসেছি আমরা আজকে বার্থডের জন্য চকলেট দেবো, তারাও সবাই আসবে বলেছে, তো আমরাও যাব। তো এরপর কথা হলো এখন যাবে কিভাবে, বৃষ্টি পড়ছে, রোজ তো যাই স্কুটি, আজ তো স্কুটিতে গেলে ভিজে যাবে। তো সেই জন্য বললাম তাহলে যেতে হবে না, ছাড়, তো শুনবেই না। বললাম তাহলে রিক্সায় যা, বলে না রিক্সাতে গেলেও ভিজে যাবে। দিব্যেন্দু বললো রেনকোটটা পরিয়ে দাও, আমার সাথে বিয়েতে করে নিয়ে চলে যাচ্ছি স্কুটি। তারপর ডিমটা দিয়েও একটুখানি নাড়াচাড়া করে নিলাম, একটু সস দিলাম, ওর সাথে ধনেপাতা দিলেও ভালো হয়, কিন্তু আজকে আমার কাছে ধনেপাতা ছিল না, তাই দেওয়া হলো না। এরপরে স্যান্ডউইচ মেকারে মানে মাঝে মধ্যে করি, দেখেছো তোমরা। আজ আর স্যান্ডউইচ মেকারে করলে অনেকটা দেরি হয়ে যাবে, তাই তাওয়াতেই করে নিয়ে ওদেরকে রেডি করে দিয়ে দিলাম। সকালে লুচি হয়নি ঠিকই, তবে রাত্রে করবো ভেবেছি, কারণ বাবা মা হচ্ছে রাত্রের দিকে ভাত জাতীয় কিছু খাবার খায় না, তাই রাত্রে লুচিটা করলেই সুবিধা হবে। তেসা দিনে স্কুলে চলে গেছে, তো ওরা যাওয়ার পরে ঘরটায় মনে হলো যে একটা ছোটোখাটো ঝড় বয়ে গেল। যাই হোক, ওরা চলে যাওয়ার পরে তো আমি টুকটাক যা কিছু ঘরের কাজ ছিল সেগুলো করে নিলাম, নিয়ে এরপর ভাবলাম যে দিব্যেন্দু তো একদম ওদেরকে দিয়ে মাছ মাংস নিয়ে ফিরবে, তো আমি ততক্ষণ ওদের পায়েসটা করে নিই। তো ওরা বলেছিল মিষ্টির মধ্যে হালুয়া খাবে, তো হালুয়া এখন আমি কোথায় পাবো? গাজরের হালুয়া তো এখন বিক্রি হয় না, কারণ এখন শীত না। তো আমি গাজর কালকে কিনে নিয়ে এসেছিলাম, এখন বাড়িতে একটু গাজরের হালুয়া বানিয়ে নেবো, তারপরে পায়েসটাও বসিয়ে নেবো। এই কাজগুলো একটু সময় লাগবে, আর এগুলো ঠান্ডা ঠান্ডায় খেতে ভালো লাগবে, তাই জন্য এগুলো আগে করে নিচ্ছি, তারপর বাকি রান্না বসাবো। ও আর একটা জিনিস তো বলাই হয়নি, মা বাবা এসছে। তোমরা হয়তো প্রথমের দিকে মায়ের গলায় পেয়েছো, মা বাবা তবে তিশা দিনাদের বার্থডের জন্য আসেনি। মা বাবা এসেছিল কাল ডাক্তার দেখাতে। আজকে যেহেতু তিশা দিনের বার্থডে, তো কালকে বললাম আর বাড়ি যেতে হবে না, থেকে যাও দুদিন, এখন থেকে তারপরে যাবে। গাজরগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর ওর মধ্যে চিনিটা দিয়ে দিয়েছি। এরপর অন্যদিকে গ্যাসটাতে আমি পায়েস বসিয়ে দিচ্ছি। এই যে বসিয়ে দিয়েছি, অল্প একটু জল দিয়ে বসিয়েছি, এই জলটা একটু ফুটে গেলে তারপরে দুধ দিয়ে দেবো।
হালুয়াটা প্রায় হয়ে এসেছে, তো এর মধ্যে একটু এলাচের গুঁড়ো দিয়ে নেবো, দিয়ে তারপর নামিয়ে দেবো। এই যে দিবেন্দু বাজার থেকে চলে এসেছে, ও মাটন নিয়ে এসেছে, আজকে মাটন বিরিয়ানি হবে। আর পায়েসটাও এদিকে হয়ে গেছে, এগুলো এরপর সরিয়ে, মাটনটা ধুয়ে নিয়েছি, পায়েসটা এরপর সরিয়ে দিচ্ছি। দিয়ে মাছ নিয়ে এসছে, কত রকম মাছ নিয়ে এসছে দেখবে। এই দেখো কই মাছ, এগুলো একটু নুন দিয়ে রেখেছি, তার জন্য একটু নেতিয়ে গেছে। আর ওখানে মা আর বাবা বাছতে বসবে পুঁটি মাছ, আর হচ্ছে এই যে চিংড়ি মাছ, দেখতে পেয়েছি। পুঁটি মাছগুলো মা বেছে দেবে, আমি চিংড়ি মাছগুলো বেছে দেবো। এই এত মাছ বাছতেও অনেকক্ষণ সময় লাগবে, তা তিশা তিনাকেও আবার আনতে যেতে হবে, রান্না বাকি আছে। তাই জন্য আমি বললাম আমি চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি। বাবা পুঁটি মাছের আঁশ ছাড়িয়ে দিচ্ছে, আর মা পুঁটি মাছগুলো কেটে ভেতর থেকে সব নোংরা বের করে দিচ্ছে। চিংড়ি মাছ পুঁটি মাছ বাছা হয়ে গেছে, আমি ওগুলো ধুয়ে দিচ্ছি। আর বাবা এখানে কই মাছের আঁশ ছাড়িয়ে দিচ্ছে, মা কই মাছগুলো এবার কেটে নেবে। বাকি 2 রকম মাছ তো আমি ধুয়ে তুলে দিয়েছি। মাকে বললাম আমি এরপর স্নান করতে যাচ্ছি, তুমি তাহলে এগুলো সব ধুয়ে নিয়ে উঠে যাও। সব মাছ ধুয়ে টুয়ে নিয়ে স্নান টান করে নিয়েছি, পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। যেখানে বসে মাছ করছিল, আমি এখন পুজো করে নিয়েছি। এরপর তিশা তিনাদের জন্য একটু মন্দিরে যাবো পুজো দিতে, তার জন্য রেডি হয়ে নিয়েছি। আর দিব্যেন্দু গেছে তিশা তিনাকে স্কুল থেকে নিতে। আমিও পুজো দিয়ে চলে এসেছি, আর তিশা তিনা স্কুল থেকে এসে রেডি হয়ে গেছে। তিশাকে করো। তোকে 2 বার কেন করলে? আমাকে কেন করলে না? ফোন দিয়ে লাল জল মাখিয়ে দিই, একটু করে খাবো। আরে না খাচ্ছে। একবারই পাপা আশীর্বাদ করে দিয়েছে না, আর ডবল ডবল করবে না। বেশি করে দাও, আমি একটু খেয়েছি। এটা সান জল, এমনি জল নয়। ওই দেখ বাবা কি করছে। এটা দেবো না। এটা দাও, এটা করো দাও। পরে, আমি দিচ্ছি তো, হা করো। অল্প অল্প। এটাকে তো সিঁদুর লাগানো আছে। কোনো সিঁদুর না, এটা মুন্ডে। হ্যাঁ। এরে পড়েছিল। নাও। আপুরা খেয়ে নাও, নাও। নাও। ও বাবা, ও একটু ফুল দিয়ে আসুন। টিপ না পড়েও চন্দনের টিপগুলো বেশ জল জল করছে। প্রণাম করেছো কাউকে তিশা তিনা? করতে হয়। তোমাকে আশীর্বাদ করলে প্রণাম করতে হয়, এটা তুমি জানো না? আরে আমার হাতে পৌঁছাচ্ছে। এখন করে প্রণাম করা উচিত। ষষ্ঠাঙ্গে আর দুবার দেখ আশীর্বাদ করো। একটা আসন পাতলে হতো। কে জানে। ভাই ফোটা। ভাই ফোটা। ছোট ছোট মামা লিখেছে হ্যাপি বার্থডে বনু দিদি ভাই। ছোট মামা আছে। আমার ছোট মামা। হ্যাঁ। সেম টু ইউ। এই, যেই বলতে আমি বলতে বলছি সেম টু ইউ। খাও। কানেরগুলো তুমি পরে নিয়েছো? দরকার নেই। না মায়ের আঁচলে দিয়ে রেখেছি। আচ্ছা। না আসলে নাই, ব্যাগে ভরে রেখেছি, ওর ভেতর ভরে দিই। আমি প্রণাম করে করো, ওরকম না, পায়ে হাত দিয়ে প্রণাম করো। অন্যবারে এই আশীর্বাদের পর্বটা চলে ভাত খেতে বসার সময়, পায়েস খাইয়ে দেওয়া হয় আর তখনই আশীর্বাদ করা হয়। এবারে তো এখনো রান্নায় বসাইনি, তাই জন্য দেরি হয়ে গেছে। তার বললাম যে আগে তাহলে আশীর্বাদ করে নিলে, ওরা একটু স্কুল থেকে ফিরে এসেছে, একটু কিছু খেয়ে নিই। তাই লস্যি বানিয়েছিলাম, ওই আশীর্বাদ করে নিয়ে লস্যিটা দিয়েছিলাম, লস্যিটা খেলো। রান্না হতে হতে প্রায় 1:45 মতো বেজে গেছিলো। ওদেরকে অল্প একটুকু ভাত রেখেছিলাম, সেটা ওদের সাজিয়ে দিয়েছি থালা দিয়ে, 5 রকম ভাজা পায়েস এইসব দিয়ে, তারপরে বিরিয়ানি। এরপর আমি
বিরিয়ানি সার্ভ করছিলাম। তো আমি বললাম যে আমাদের 4 জনের জন্য তাহলে নিয়ে নিই। দিশাতিনা বলে আমরা আর খাবো না। ওই যে তিশা বললো আর খাবো না, তাই শুধু একটুকু ভাজাগুলো খেতে হয় বললাম বলে একটু ভাজা খেয়েছে আর পায়েস মিষ্টি খেয়েছে, তারপর রেখে দিল, দিয়ে বিরিয়ানি নিয়ে বসেছে। কি বললো ওরা দেখতেই তো পেলে। তারপরে বলে মা তুমি কি একটা বিরিয়ানির দোকান খুলবে? খাওয়ার পরে আমি সব চারিদিকে গুছিয়ে নিলাম আর মা বাসনগুলো ধুয়ে দিয়েছিল। তারপরে আমরা সবাই মিলে একটু রেস্ট করলাম। আর এখন এই সন্ধে হয়ে গেছে, সন্ধে টন্ধে দেখিয়ে নিয়েছি। এরপর তিশাতিনা কেক কাটবে। মাদার্স ডের জন্য কেক কিনতে গিয়ে ওরা এটা দেখে এসেছিল, মানে এরকম এই ক্যালেন্ডার কেক দেখে এসেছিল, বলেছিল আমাদের বার্থডেতে এরকমই কেক নিয়ে আসবে। দিব্যেন্দু তাই নিয়ে এসেছে এটাই। তুই এটাকে হাতে তোল না দেখা। সামনে থেকে ঢুকো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে তিশাতিনা, হ্যাপি বার্থডে টু ইউ। ফুল দিয়ে মোমবাতিগুলো কিনে পাবে। কেক কাটার পর আচ্ছা না, ফু দাও এবারে। না উইশ চাই। মাথাটা একটু নামাও, দিদিনো মাথাটা একটু নামাও। না, ফু দাও। বাড়ি নেবাও। কত ঠিক আছে, এবার খাই দাও দুজন দুজনকে কেক। এটা খুলে তুমি ওকে খাই দাও। নিচে তো খুব আমি লাইক সুন্দর। দ্য কেক। ঠিক আছে, একটু 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 লাগাতে হবে বাবা। জি ওটা একটু ওরম করে কেউ খায়? আর বই লাগাই। ঠিক আছে ঠিক আছে। এবারে দাদুকে খাই দাও। মেখে নিচ্ছে। দিদুনকে খাই দাও। না আগে বাবা মাকে খা। অল্প অল্প। মাজন আগে বাবা মাকে খাই দে। আর যাও দাদে। না, 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 না। এবার তো ওইখানে ছবি উঠবে। আপন দিকে যাই না। খাই দে ছবিটা তুই চিন্তা করবেন নাকি না সবসময় টিপতে হবে আমি খাই দিই। খাও। দুজনেই একসাথে খাচ্ছে গো। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমাদের ফ্যামিলির মধ্যে আমার মা একমাত্র রোগা। তিশাতিনা মাকে কেকটা খাওয়াচ্ছে, মা পুরো কেকটা খাবে না বলে বলছে তুমি পুরো কেকটা খেলে মোটা হয়ে যাবে না। আরে একটু খেলে তো মোটা হয়ে যাবে না। খাও খাও খাও। পাপা মা দিদুন দাদুন কি গিফট দিয়েছে সেগুলো এবার দেখার পালা। ওদের পাপা যেটা দিয়েছে সেটা ওরা আগেই খুলে নিয়েছিল। মাই গড। ওরা রোজকার দিনে যা কিছু কাজে লাগবে ওদের, সেগুলোই ওরা গিফট হিসাবে পায় প্রত্যেকবার বার্থডেতে। থ্যাংক ইউ দাদু। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি জানি না দাদু তো ঘরে এরকমই তো রয়েছে গো। এটা এটা অন্য কিছু দিতে পারবে না, এই ব্ল্যাক। আমি তো ভেবেছিলাম ব্ল্যাক কালারিং ছিল না। হ্যাঁ বলছে আর এক পিস কোথায় গেল? এ যা ওখানে না বুঝলে কি কমপ্লেক্স হবে বলেছো। ভেতরে প্লাস্টিকটাই তো ছিঁড়ে ফেলছিস। এত কমপ্লেক্স ওটা কাঁচি দিয়ে কেটে দে। আমি আসলে একটা বার্থডে গিফট এনেছি। এটা নাকি ওর আমার বার্থডে গিফট। দেখো এটা খোলাই যাচ্ছে না। কিনতেই হবে। দেখেছো অবস্থা, একটা গিফট র্যাপারও নিজে নিজে খুলতে পারছে না, আবার শেষমেশ গিয়ে দিব্যেন্দু হেল্প করলো। Oh my god! Oh my goodness! ওই হচ্ছে সিরিয়ালের
টিনার গিটারের র্যাপারটা মানে ব্যাগটা ছিঁড়ে গেছিল, তাই জন্য ওকে মানে গিফট হিসাবে এটাই দিলাম। তিশাকে দিয়েছি তিশার ওই ভায়োলিনের যে বোটা আছে, বইয়ের মধ্যে লাগানো একটা রজন লাগে, রজন না রেজিন কিছু একটা বলে, একদম ছোট্ট একটা বক্সে আছে, ওরও ওটা দরকার ছিল, ওকে ওটা দিয়েছি গিফট। ব্যাগের মধ্যে একদম গিটার ঢুকিয়ে প্যাক করে নিয়েছে। তারপর আরো যেসব ডায়েরি খাতা এইসবও রাখতে হয় সেগুলো পরে আস্তে আস্তে গুছিয়ে নেয়। তবে একা একা হলো না, পাপা দিদিভাই সবাই মিলে হেল্প করলো। এটা দুজনেরই আছে। কি আছে? ও wow, thank you. I love it. I also love it. আরে বাসে আগের বার বললাম না বাস কি পরিষ্কার দেখাচ্ছে কোথায় বাসটা? তুমি পড়াওটা ওদের সানগ্লাসগুলো নষ্ট হয়ে গেছিলো, সেগুলো আবার আমার মামা বাড়িতে গিয়ে রেখে এসছে। আমার মাইমাকে বলছে তুমি এগুলো পরে রোদের ছাদে যাবে, হ্যাঁ, না হলে রান্না করবে, যখন রোদ লাগবে গরম লাগবে তার জন্য। এই সানগ্লাসগুলো দিয়েছে দিব্যেন্দু। চলো ওরা এই গিফট দেখা দেখি করুক, ওগুলো নিয়ে এখন মজা করুক, আমরা ততক্ষণ রান্নাটা করে নিই। মা আর আমি রান্না করে নিচ্ছি লুচি আর হচ্ছে চিকেন কষা, ও সঙ্গে আবার আলুর দমও করবো। যার যেটা দিয়ে খেতে ইচ্ছা করবে সে সেটাই। চলো ভিডিওটা তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।